গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, 11ই অগস্ট। যদিও ভিডিওটা আপলোড করতে করতে বা তোমাদের সাথে শেয়ার করতে অনেক দিন দেরি হয়ে গেছে, তাও ছোট্ট করে শেয়ার করছি। সারা সপ্তাহ কর্মব্যস্ত থাকার পরে রবিবার আসলেই মনে হয় চট করে কোথাও থেকে ঘুরে আসি। রিকের ব্যায়ামের ক্লাস শেষ হওয়ার পরে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম নার্সারির উদ্দেশ্যে। ইসলামপুরের এই ছোট্ট গ্রাম তেলিয়াভিটাতেই কিন্তু নার্সারিটা অবস্থিত। এই জায়গার প্রাকৃতিক পরিবেশটা আমার ভীষণই ভালো লাগে। তাই কোনোদিন মন খারাপ হোক কিংবা মন ভালো হোক, কোথাও ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলে আমরা চট করে এই জায়গাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। চারিদিকে কচি কচি সবুজ ঘাস, ধান গাছ, গাছপালা, পাখির কিচিমিচি, নিরিবিলি রাস্তা, এটা আমার বেশ ভালো লাগে। রাস্তার দুধারে পাটকাঠি রাখা আছে, আবার এখানেই কিন্তু বেশ সুন্দর বালিও পাওয়া যায়। তো আমরা ভাবছি যাওয়ার পথে এখান থেকে বালি নিয়ে যাব। তো তোমাদের সাথে গল্প করতে করতেই আমরা কিন্তু নার্সারিতে পৌঁছে গেছি। 3-4 দিন ধরে বৃষ্টি হওয়াতে দেখো রাস্তাঘাট কিন্তু এখনো বেশ কাদা কাদা হয়ে আছে। নার্সারিতে ঢুকে দেখতে পেলাম সাকুলেন্ট গাছগুলো কয়েকটা মরে গেছে আর পাতাগুলো ঝরে গেছে। আর বর্ষার জবা গাছগুলো দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে। তো এখন নার্সারিটা একটুখানি ঘুরে দেখি মন মতো কোনো গাছ পাই কিনা। আর বিশেষ করে আজকে নার্সারিতে আসার আরেকটা কারণ রয়েছে। কিছুদিন আগেই যে আমি সাকুলেন্টগুলো নিয়ে গেছিলাম, এর মধ্যে একটা তো আগেই মরে গেছে, আরেকটারও পাতা নিচ থেকে হলুদ হয়ে আসছে। তো আমি ভাবলাম আজকে এখানকার নার্সারি কাকুকে দিয়ে এটাকে রিপোর্টিং করিয়ে নিয়ে যাব। গাছপালা আমার মতো কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আজকের ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর আমাদের চ্যানেল আওয়ার স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে আর বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি গাছ সিলেক্ট করতে করতে এইদিকে ভিডিওগুলো কিন্তু রিকি আজকে করেছে। দেখো কাকু আবার নতুন একটা সাকুলেন্ট আমাকে দিয়ে দিল। আর আমি যে সাকুলেন্টটা নিয়ে এসেছি ওটাই যে পাশে রাখা আছে, হলুদ পাতা হয়ে গেছে। এটা কাকু বলছে কাকু আবার নতুন করে চারা বসিয়ে নেবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।